পরপর একাধিক বাস দুর্ঘটনায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। গত কয়েক মাসে ৩টি বড় ধরনের দুর্ঘটনা এই নৌপথের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। গত ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রীসহ নদীতে ডুবে যায়। ওই দুর্ঘটনায় চালকসহ ২৬ জনের প্রাণহানি ঘটে। এরপর ৫ জুন ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। তবে ওই বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সবশেষ ১৯ জুন পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। একের পর এক দুর্ঘটনায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এখন যাত্রীদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দুর্ঘটনার পর প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ঘাটের অ্যাপ্রোচ সড়ক সংস্কার করা হয়। পন্টুনে সেফটি রেলিং স্থাপন এবং ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। তবে এইসব উদ্যোগের পরও দ্বিতীয় দফায় বাস নদীতে পড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। যে বিপদ ঘটছে সব সময়, এই জন্যে ভয় তো আছেই, একটা আতঙ্ক তো আছেই। একটা দুর্ঘটনা ঘটছে আর এখানে পুলিশেও নামাই দেয় আর কি যাত্রীকে। খুব ভয়। হ্যাঁ, মাঝে মাঝে বললেও কিছু বলার নাই, নামতে হবে। যাত্রী নামে আপনি ফেরিতে যান, ফেরিতে যাইয়ে ওঠেন। ওই যে আপত্তি একটু কয় দে ভাই এটা সম্ভব না, এই কি আগে ছিল না, আমি কই এখন নিয়ম হয়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে তোলা সাময়িক সমাধান হলেও এটি দীর্ঘমেয়াদী কার্যকর নয়। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য এটি বাড়তি ভোগান্তি যোগ করেছে। এজন্য তারা চায় ঘাটের অবকাঠামো উন্নয়ন। ফেরিঘাটে অবশ্যই সংস্কারের প্রয়োজন। সাইড দিয়ে রেলিংগুলো সেইভাবে দেওয়া উচিত যাতে যাত্রীদের যাত্রী নেমে যাচ্ছে কিন্তু গাড়ি তো ক্ষতি হচ্ছে। একটা গাড়ি তো বহুত টাকা দাম, যে কারণে আমি মনে করি ফেরিঘাটের যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করা উচিত। আমরা কেন যাত্রী ওখানে নেমে যাব? এটা তো মনে করেন যে যাত্রীদের হয়রানি হচ্ছে। এর চেয়ে ভালো যে সমাধানটা ওইখানে হওয়া উচিত। জি, পল্টন হওয়া উচিত। জি, এটা তো আমাদের, আমি নাই ভালো আছি, মানে সুস্থ আছি, যারা অসুস্থ তারা কিভাবে ওইখানে যাবে? ঘাট কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা এড়াতে যাত্রীদের সচেতন করা হচ্ছে। খালি বাস ফেরিতে উঠলে ঝুঁকি অনেকটাই কমে আসে বলে দাবি তাদের। ফেরিঘাটে আসলে পারাপারের জন্য আমাদের বিআইডব্লিউটিসির এবং বাংলাদেশ পুলিশের কর্তব্যরতদের নির্দেশনা অনুসরণ করবেন। এবং আপনি জানেন যে দুর্ঘটনার পরে বিআইডব্লিউটিসির পন্টনগুলি অধিকতর নিরাপদ করার জন্য সেফটি সাইড রেলিং বসানো হয়েছে। আর আসলে সকলকে নিয়ম মানতে হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। তাই পুরনো পন্টুন আধুনিকায়ন, চালকদের দক্ষতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।